ইতালিয়ান ভাষা আমরা কিভাবে শিখতে পারি এবং কোথা থেকে শিখব। তো উপরে দেখতেই পাচ্ছেন আপনারা যে এক ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আমি ইতালিয়ান ভাষা কোথা থেকে শিখতে পারি। তো আজকে তার উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। তো সবার মতো আমি আছি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের দোয়া ভালোবাসায় চ্যানেলটা অনেক দূর আগায় যাচ্ছে, ইনশাল্লাহ আর অনেক দূর যাবে। তো যাই হোক, বেশি কথা না বললে আমাদের মেইন টপিকে আমরা চলে যাই। ভাই, ইটালিতে ভাষা শেখার জন্য আপনার বেশি কষ্ট করতে হবে না, শুধু ধৈর্য ধরবেন আর চেষ্টা করবেন যে কিভাবে কি করা যায়। যেমন আমার লাইফের কয়েকটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের দেখাই, তারপরে আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদের আরও কয়েকটা সাজেশন দিব। তারপর আগে আমি আপনাদের আমার লাইফের কয়েকটা এক্সপিরিয়েন্স দেখাই, তাইলে আশা করি আপনারা মোটিভেট হইবেন। ভাই, ইটালিয়ান ভাষা তেমন কঠিন না যদি আপনি পারেন। এখন আমাকে যদি আপনি বলেন ভাই আপনি বাংলা ভালো পারেন না ইটালিয়ান ভালো পারেন, ভাই আমার মতো আমি দুইটাই বেস্ট। কী জন্য? আমার এখন বয়স চলতেছে ভাই 20 বছর বয়স। তো আমি ইটালি যখন আসছি তখন আমার বয়স ছিল কত, 10 বছর বয়স। তো আমি 10 বছর ধরে আছি ইটালিতে, ঠিক আছে। আমার ফ্যামিলি এখানে আছে, ওই জন্য যাক আমার হিস্ট্রি আমি আপনাদের পরে বলবো। তো তো ভাই, আমি যখন আসছি তখন একটা বই পাইছিলাম ইটালিয়ান ভাষার। তো সেই বইটা থেকে আমি শিখছি আর কি, ভাষাটা শিখছি বলতে সেখানেও আমি পড়ছি, প্লাস স্কুলেও গিয়েছি, এবং মানুষের সাথে কথা বলতে বলতে আমি ভালো একটা পর্যায়ে আজকে চলে আসছি, ঠিক আছে। যেমন আমি আপনাদের বুঝাই, আমি যখন বই থেকে পড়া শুরু করছি তখন আমি কোন ভাষাগুলো শিখতাম। যেমন একজনের সাথে দেখা হইলো যে তোমার নাম কি, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলে, এটা আমি দেখতাম, ঠিক আছে, ফলো করতাম যে এটার মানে কি। তারপরে দেখতাম তোমার বয়স কত, তো এইটাও আমি খেয়াল করতাম যে এটাকে কি বলে ইতালিয়ান ভাষায়। তারপরে আমি দেখতাম আপনার হলো গিয়া যে তোমার বাড়ি কোথায় বা তুমি কোথা থেকে আসছো। তো এইগুলো আমি খেয়াল করতাম সব সময় বই থেকে। তখন এগুলো দেখতে দেখতে আমি একটা পর্যায়ে চলে যাই, যখন মোটামুটি একটা ভালো আওতায় চলে আসি ভাষার, তখন আমি মানুষের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে আমার ভাষাটা পুরো মুখে চলে আসে, ঠিক আছে। তো যখন আমি ভাষাটা মোটামুটি শিখতে থাকি, তো ভাষাটা শেখার আগ দিয়েই আমি ইটালিয়ান স্কুলে ভর্তি হয়ে যাই। ইটালিয়ান স্কুলে ভর্তি হওয়ার পরে আমার যেই স্কুলের বন্ধু বান্ধবগুলো আমার ক্লাসমেট যেগুলো ছিল তাদের সাথেও কথা বলতাম। কথা বলতে বলতে আমি ভাষাগুলো মোটামুটি শিখে ফেলি। তো আজকে ইটালির বয়স আমার 10 বছর ভাই। তো ইতালিয়ান ভাষা মোটামুটি আমি ভালোই পারি, চলাফেরা করার জন্য, কোনো একটা ডকুমেন্টসের জন্য, আপনাদের একটা কিছু বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ ইটালিয়ান ভাষা আমি পারি। তো আমার কথা আমি কী জন্য বলতেছি, আমি আপনাদের প্রথমেই বলছি যে আমার লাইফের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, তারপরে আপনাদের একটা সাজেশন দেব। তো আমার এক্সপিরিয়েন্সগুলো এরকম ছিল ভাই, ইটালিয়ান মুভি, তারপরে ইটালিয়ান টিভি, এগুলো দেখতে দেখতে ভাষাটা আমি শিখছি, ঠিক আছে। তারপরে আপনারা কি করতে পারেন আর কি করলে তাড়াতাড়ি ইতালিয়ান ভাষা শিখে যাবেন। ইতালিয়ান ভাষা শেখার জন্য আপনার ফার্স্ট অফ অল, ওই সময় তো আমি এতটা জ্ঞানের ছিলাম না, কারণ আমার বয়স কম ছিল। তো এখন আমি আপনাদের সাজেশন করতে পারি, ওই সময় তো বাংলাদেশি ইতালিতে থাকলেও এত ইউটিউবার ছিল না, এখন যতটা ইউটিউবার আছে। তো আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারেন যেখানে বাংলাদেশিরা বাংলা ভাষায় আর কি ইতালিয়ান ভাষাগুলো শেখায়, ঠিক আছে। এমনকি আমার চ্যানেলে অনেকগুলো ইতালিয়ান ভাষার ভিডিও আছে যেগুলো আপনারা দেখতে পারেন, আশা করি আপনাদের উপকার হবে, ঠিক আছে। সেগুলো আপনারা দেখতে পারেন, দেখলে অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে। আপনারা সার্চ করবেন যে ইটালিয়ান টু বাংলা, এটা সার্চ করলেই আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আর ওইগুলো দেখলে অবশ্যই আপনারা মোটামুটি শিখে যাবেন যে আপনার চলাফেরা করার জন্য যে যেই জিনিসটা দরকার সেটা আপনি শিখে যাবেন। সেটা শিখলে পরে আস্তে আস্তে আপনি মানুষের সাথে কথা বলতে বলতে আপনার মুখে চলে আসবে। আপনার মনে রাখার দরকার নেই, আপনি শুধু ভাষাগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, দেখলে অবশ্যই আপনি শিখবেন। মানুষ জন্মের
পরে সব আস্তে আস্তে শিখে, মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসে না, ঠিক আছে? এখন ভাই আমি বলি আপনাদের একটা কথা, আমি গাড়ি ড্রাইভিং করতে পারি, তো এটাকে আমি মায়ের পেট থেকে শিখেছিলাম, এটা তো আমি আস্তে আস্তেই শিখছি, তাই না? তো এটাই আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সটে কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ওরকম ভিডিও বানাবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।